হ্যাঁ, প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি, আপনারা দেখছেন ৩ নং উরফা ইউনিয়নের যে তারাকান্দা বাজারের পাশে যে তারাকান্দা, মোজাকান্দা, হাসনখিলা, পিছলাকুড়ি এইসব মানুষের যে যে শত শত কৃষকের যে আসলে যে সমস্যা, সেগুলি নিয়ে আপনাদের সামনে কথা বলছি। আপনারা দেখছেন যে এই যে যে বিলটা দেখা যাচ্ছে এখানে প্রায় বুড়ো সিজন এবং বাও সিজন দুটাই পানি মানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ধান নষ্ট হয়ে যায়। সেই কথাগুলি আমরা এখন কৃষকের মুখ থেকে আমরা শুনবো, সেই এলাকার বাসী থেকে। বলেন আপনার নামটা বলেন। সুদুর রহমান। হ্যাঁ, এখন বলেন আপনার কি সমস্যা, এগুলো বলেন। আমাদের সমস্যা হলো এই জমিটা হইতেছে ১-১.৫ একর জমি, কিন্তু আবাদি জমি সম্পূর্ণ। আমন এবং বুড়ো দুটোটাই সমস্যা এই পানির জলবদ্ধতার কারণে। এবং কি হ্যাঁ, কি করলে ভালো বলে, এবং এদিক দিয়ে যদি একটা পাইপ সিস্টেম করা হয় তাহলে আমাদের এই ১-১.৫ একর জমি উপকার হবে। আপনাদের কথা হচ্ছে এই যে পানিটা যদি নিষ্কাশন হইলে আমাদের তাহলে আপনাদের সমস্যাটা কেটে যায়। জি। আমরা আমন ধান করতে পারবো। এই ১-১.৫ একর জমি আমাদের, এটা পিছলাগুড়ি মৌজার আন্ডারে লয়খার কিছু একটা অংশ আছে, লয়খা হাসনখিলা মৌজায়। এই দুইটা অংশ নিয়ে এই বিল মাঠটা আমাদের ১-১.৫ একর জমি, আমরা আমন ধান লাগাইতে পারি না দীর্ঘদিন যাবত। এমনকি বুড়ো ধান আমাদের ক্ষয়ক্ষতি হয় বিশালভাবে, আমরা কাটার সমস্যা হয়। এই জন্য আমরা আকুল আবেদন ফাহিম চৌধুরী সাহেবের কাছে, আমাদের এটা পানি নিষ্কাশনের জন্য আমাদের মাননীয় এমপি সাহেব আমাদের এই ব্যবস্থা করে দেন। আপনার নামটা কি? আমার নাম সুলতান আহমেদ। ধন্যবাদ সুলতান ভাইকে। আমরা আরেকজন মুরব্বীর কাছে জানবো। আপনার নামটা বলেন। আমার নাম আব্দুল লতিফ। আচ্ছা, আপনি এখন সমস্যাটা কি বলেন। সমস্যাটা আমরা এটা এমপি সাহেব বরাবর আমরা পিটিশন দিছি, এমনকি এটা ইউনিয়ন অফিসে গেছে, আবার পিআর হয়ে গেছে, আবার এটা রিটার্নিং, আবার এমপি সাহেবের আমরা দেখাইছি। তা আমাদের যে সমস্যাটা ১-১.৫ একর জমি, এটা যদি একটা নিষ্কাশনের ব্যবস্থা করে দেয় পানিটা, তাহলে আমরা বুড়ো ধান কাটতে পারুম এবং কি আমন ধান আমরা করতে পারবো। আমাদের জন্য এটা ভীষণ সুবিধা হয়। এখন মানে আপনারা আমদান করতে পারেন কোনো পাবেই না, পানি দেখেন না গলা সমান পানি, এখন নিচে তো আরো পানি। এটা আমাদের নিষ্কাশনের ব্যবস্থাটা জরুরি, অতি জরুরি দরকার। এটা মাননীয় ফাহিম চৌধুরীর কাছে আমরা আকুল আবেদন করছি, যাতে আমাদের এই পানিটা নিষ্কাশন করা বা নদীতে একটা পাইপ সিস্টেম করে যাতে বরাবর করে দেয়, এটা আমরা ওনার কাছে আমরা আবেদন করছি সবাই। মানে আপনাদের কথা হচ্ছে এই বিলে পানিটা যে একটা কালভার্ট কিংবা একটা পাইপ সিস্টেম করে দিলে, মানে যদি এটা নদীতে চলে যায়, হ্যাঁ, এটা কি নদীর নাম? এই নদীর নাম ইসামতি। মানে ইসামতির সাথে যদি একটা ধার করে দেওয়া যায়, তাহলে মানে অল্প একটু জায়গায় না, তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে। কিছু টাকা হলে এটা মনে করেন অল্প কিছু মানে পরিমাণ কতগুলি বাড়ি, ওগুলি কাঁচা রাস্তা, এই রাস্তাগুলি সব পানি নিচে, এদের চলাফেরা করা আমাদের ছেলে মেয়েরা মনে করেন লেখাপড়াটা করতে পারতেছে না, স্কুলে স্কুলে আসতে পারতেছে না, অনেক মানে এই জলাবদ্ধতার কারণে ওইখানে মানে রাস্তাঘাট ডুবে আছে। এমনকি আমার বাড়িতে পানি ওইটা পড়ছে এই বৃষ্টির পানি জমে থাকা মানে অতিরিক্ত বৃষ্টি হলে মানে বাড়ি ঘরে পানি উঠে জলাবদ্ধতার কারণে। এটাই আমরা আকুল আবেদন করছি মাননীয় ফাহিম চৌধুরীর কাছে, যাতে অতি শীঘ্রই আমাদের এই একটা ব্যবস্থা করে দেয়। মানে এই ইসামতি নদীর সাথে যদি এটা ধার করে দেয়, মানে অল্প জায়গা, তাই না? এটা তো কারো ক্ষয়ক্ষতি হবে না ধার করলে। কারো ক্ষয়ক্ষতি হবে আমাদের পানিটা নিষ্কাশন আসলে আমরা আজকে এই যে যে ৩ নং উরফা ইউনিয়নে যে তারাকান্দা আমরা এসেছি, আসলে এখানে যে যে তারাকান্দা, হাসনখিলা, তারপরে পিছলাকুড়ি, মুজাকান্দা, এইসব যে গ্রামের আসলে শত শত কৃষকের কিন্তু মানে এই যে ধানের জমি নষ্ট হচ্ছে, পাশাপাশি একটু অতিবৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বাড়ি ঘরে পানি উঠে, ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারে না, এবং কি একটা অসুস্থ মানুষ হলে হাসপাতাল নিতে সমস্যা, তাই না? এইসব সমস্যার কারণে কিন্তু এই মানুষগুলো মানে অনেক দিন যাবত দুর্ভোগে আছে। তার জন্যই কিন্তু তার একটা জলবদ্ধতার আটকে আছে আর কি। এটা কোনো বন্যার পানি না, এটা শুধু একমাত্র বৃষ্টি হলেই আমাদের বাড়ি ঘরে পানি উঠে পড়ে। বৃষ্টির পানি জমে না। সুষ্ঠু সমাধান করেন এই পানি নিষ্কাশনের জন্য, তাহলে হয়তো এই শত শত কৃষকের মানে ধানের যে মানে বুড়ো ধান কাটতে পারে না, পাশাপাশি বাওয়া ধান করতে পারে না, এখান থেকে কৃষকও লাভজনক হবে, দেশেরও খাদ্যের চাহিদা মানে মিটবে বলে আমরা আশাবাদী। এবং কি এটা অল্প কিছু মানে আসলে কারো ওইরকম ক্ষতি হবে না, তাই না? যদি পানির দাঁড়টা করে মানে ইছামতি নদীতে, হ্যাঁ, কোনো ক্ষতি নেই। জমি আছে, এই জমি হইলো মোজাকান্দা, পিছলাকুড়ি, তারাকান্দা, হাসনখিলা, এই এলাকাটি, এই এলাকার মানুষের, এই এলাকার এই পাইপ দিলে আমাদের জমি, তাহলে এটা দিলে আমার পানি নিষ্কাশনটা হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ সকল। নিঃস্ব হয়ে যেতেছি আজকে প্রায় 15টা বছর ধরে এই পানি আটকে থাকার কারণে আমরা এখন নিঃস্ব পথে।
যে একটা কোনো কিছু করে যে আমরা খামু এই ব্যবস্থা আমাদের নাই। দেখলেন তো কে বলে যে বুঝছেন, যদি পানিটা খালি ছাইরা দেয়। আমার নাম রেজাউল করিম। জি। আসলে সকলকে ধন্যবাদ। আমরা অনেকক্ষণ যাবত তাদের কথাগুলি সমস্যাগুলি শুনলাম। এটা যদি আমাদের যে নকলা উপজেলা যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন, মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী মহোদয় এবং মাননীয় জেলা প্রশাসক জনাব মিস ফরিদা ইয়াসমিন এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মহোদয়ের কাছে, সকলের কাছে আবেদন, মানে এই এলাকাবাসীর একটু আপনি সুদৃষ্টি দিবেন। এই বিশেষ করে তারাকান্দা, হাসনখিলা, পিস্তাকুড়ি, মুজাকান্দা এই বাসীর জন্য খুবই উপকার হবে। অল্প একটু জায়গা যদি এই পানি নিষ্কাশনের মানে অল্প ই করলেই, লাইন করলেই কিন্তু এই ইসামতি নদীর সাথে ধার করলে কিন্তু এই পানি নিষ্কাশনটা হয়ে যায়। তাহলে এখানে শত শত মানুষ উপকৃত হবে, পাশাপাশি এই দেশের খাদ্যের চাহিদা মিটবে। ধন্যবাদ সকলকে। আপনারা দেখছেন লোকজন যে হেঁটে যাচ্ছে, এই রাস্তাটি আসলেও কিন্তু এই পানি বন্দী হয়ে থাকে, জলাবদ্ধতা হয়ে রাস্তার উপর পানি চলে আসে। এই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এই বন্দের পানি কিন্তু এই রাস্তার উপর দিয়ে গড়ে যায়, সেটাই কিন্তু এলাকাবাসী দেখাচ্ছে। মানুষজনের চলাচলে অনেক কষ্ট। রাস্তা দিয়ে আসলে তাদের বাসা বাড়ি কিন্তু এই সামনে, তারা কিন্তু এই যে বৃষ্টি যে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কিন্তু এই পানি কিন্তু আটকে এই রাস্তার উপরে। আপনারা দেখছেন তারাকান্দা বাজারের পাশে পিছলাকুড়ি যে রাস্তাটি, এখানে কিন্তু এইভাবেই এই রেগুলার পানি জমে থাকে। এই যে বন্ধের প্রায় 150 একর জমির ধানি জমি কিন্তু এই পানির নিচে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এই রাস্তার উপরে কিন্তু পানি চলে আসে একটু বৃষ্টি হলেই, অতিবৃষ্টি হলেই। এই মানুষের যে আসলে দুর্ভোগ, জনদুর্ভোগ। হ্যাঁ, ওই দেখছেন ছেলে মেয়েদের স্কুলে এবং প্রাইভেটে যাওয়া অনেকটা কষ্টদায়ক।